হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, চাকরির পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের জন্য চেঞ্জিং সেন্টেন্স অংশটি কিন্তু অত্যাবশ্যক। সুতরাং এই চেঞ্জিং সেন্টেন্স কীভাবে করতে হয় সেগুলো আমি প্র্যাকটিক্যালি অসংখ্য সেন্টেন্স সমাধান করে তোমাদেরকে দেখাবো এবং কিছু শর্টকাট টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেবো কীভাবে এগুলো ভোট পরীক্ষায় আসলে অথবা চাকরির পরীক্ষায় আসে অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসলে কীভাবে এগুলো সমাধান করবে এবং চাকরি পরীক্ষায় অপশন থেকে কীভাবে এগুলো বাছাই করে নিতে হয়, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসলে কীভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে সেগুলো তোমাদেরকে শিখিয়ে দেবো। একটি সেন্টেন্স কতভাবে চেঞ্জ করা যায়, কীভাবে সিম্পল থেকে কমপ্লেক্স করতে হয়, কমপ্লেক্স থেকে কীভাবে কম্পাউন্ড করতে হয়, কম্পাউন্ড থেকে কীভাবে আবার সিম্পল করতে হয়, পজিটিভ কম্পারেটিভ ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়, সব বিষয় নিয়ে আজকে আলোচনা করবো এবং অনেকগুলো একেবারে বিগত বছরের কোশ্চেন সমাধান করে তোমাদেরকে দেখাবো। যেহেতু আমি অনেকগুলো সেন্টেন্স সমাধান করে দেখাবো, অবশ্যই ভিডিওটি একটু আকার বড় হবে, তো তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা না টেনে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং আশা করছি তোমরা যদি সম্পূর্ণ দেখো তাহলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারবে। তো চলো শুরু করা যাক, লেটস গেট স্টার্ট। তো আজকে আমরা 2016 সালে যে বোর্ড কোশ্চেনগুলো হয়েছে চেঞ্জিং সেন্টেন্স নিয়ে সেগুলো সমাধান করব। তোমাদের চোখের সামনে দেখিয়ে দেবো যে কীভাবে এগুলো সমাধান করতে হয়। তো প্রথমটি হচ্ছে উই শুড রিড বুকস, এটাকে কমপ্লেক্স করতে বলা হয়েছে। কমপ্লেক্স করতে হলে আমাদেরকে যেটা দেখতে হবে, চেনার উপায়টা দেখতে হবে। চেনার উপায় হচ্ছে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তো টু এর পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে সেক্ষেত্রে ওই সেন্টেন্সগুলোকে কমপ্লেক্স করলে তখন আমাদেরকে টু এর জায়গায় সো দ্যাট লিখতে হবে। তারপরে সাবজেক্ট, যদি উভয় ভার্বের কাজ একই সাবজেক্ট করতে পারে তাহলে ওই যে সাবজেক্ট ফাইনাইট ভার্বের সাথে দেওয়া থাকবে সেটা ব্যবহার করলেই চলবে। তো এখানে উভয় ভার্বের কাজ, অ্যাকোয়ার যে বই পড়ে সেই জ্ঞান অর্জন করে, সেজন্য আমরা এখানে উই লিখলেই চলবে। সো দ্যাট যখন থাকবে তখন ক্যান কুড দিতে হবে, যদি আগে পাস্ট টেন্স থাকে তাহলে কুড দিতে হবে, প্রেজেন্ট থাকলে এখানে ক্যান দিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওখানে শুট ছিল। শুট সাধারণত নীতিকথা বোঝায়, সেটা সবসময় যেটা হতে পারে যে প্রেজেন্টই নির্দেশ করে নীতিকথামূলক সেন্টেন্সগুলো। তাহলে এখানে উই শুড রিড বুক সো দ্যাট উই ক্যান অ্যাকোয়ার নলেজ, উই ক্যান অ্যাকোয়ার নলেজ। তাহলে সো দ্যাট কেন আসছে, ইনফিনিটিভ টু দেওয়া ছিল। ইনফিনিটিভ যখন থাকে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স এবং এর আগে আমি দিয়েছি সেগুলো বেসিক একদম স্ট্রাকচার। ইনফিনিটিভ থাকলে সেটা কীভাবে কমপ্লেক্স করতে হবে সম্পূর্ণ স্ট্রাকচার আকারে দিয়েছি, সেটা তোমরা মিস করে থাকলে অবশ্যই সেই ভিডিওটি দেখে আসবে, তাহলে তোমরা এটা ভালোভাবে বুঝতে পারবে। বি নাম্বারটি হচ্ছে বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য রিয়েলম অফ নলেজ, বই আমাদেরকে জ্ঞানের রাজ্যে পরিচয় করিয়ে দেয়। এটাকে প্যাসিভ করতে বলা হয়েছে। এখানে অবজেক্ট হচ্ছে আস, তো অবজেক্টটি সাবজেক্ট করতে হবে, তারপর টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কীভাবে বুঝলাম, সাবজেক্টের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে ইন্ট্রোডিউস, তাহলে সেক্ষেত্রে বলবে এম ইজ আর, এম বসে ইজের আই এর সময়, ইজ বসে সিঙ্গুলার সময়, আর বসে প্লুরালের সময়। তারপর হচ্ছে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তার পাস্ট পার্টিসিপল হচ্ছে ইন্ট্রোডিউসড। উই আর ইন্ট্রোডিউস টু দ্য রিয়েলম অফ নলেজ, এটা হচ্ছে অতিরিক্ত অংশ, সেটা ওরকমই থেকে যাবে। তারপরে বলবে বাই, বাই সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। উই আর ইন্ট্রোডিউসড টু দ্য রিয়েলম অফ নলেজ বাই বুকস। অতিরিক্ত অংশ কীভাবে আমরা বুঝবো, প্রিপোজিশনের পরে সাধারণত অতিরিক্ত অংশ থাকে, যেমন এখানে টু, টু এর পরে টু দ্য রিয়েলম অফ নলেজ, এটা হচ্ছে অতিরিক্ত অংশ। এটা করতে বলছে ইন্টারোগেটিভ, দ্য বুকস অফ গ্রেট রাইটার্স। ইন্টারোগেটিভ করার সময় দেখতে হবে যে সেন্টেন্সে দেওয়া আছে সেই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে আমাদেরকে ডু ডাজ ডিড বসাতে হবে, আর পাস্ট টেন্স থাকলে ডিড, প্রেজেন্ট টেন্স থাকলে ডু অথবা ডাজ। তো এখানে সাবজেক্ট হচ্ছে দ্য বুকস, বুকস হচ্ছে প্লুরাল এবং কন্টেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে। সুতরাং যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে এবং সাবজেক্ট হচ্ছে প্লুরাল, তাহলে এখানে ডু নট বসবে। আর যদি সাবজেক্ট সিঙ্গুলার থাকতো এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকতো তাহলে এখানে তো ডাজন্ট, এবং ওই সেন্টেন্সে যেটি দেওয়া থাকবে সেটা যদি নেগেটিভ থাকে তাহলে এখানে হবে শুধু ডু, আর যদি ওটা অ্যাফার্মেটিভ দেওয়া থাকে তাহলে হবে ডু নট। যেমন আগে ওখানে দেওয়া আছে অ্যাফার্মেটিভ, সেজন্য এখানে ডু নট হবে। তারপরে সাবজেক্ট, ডু নট দ্য বুকস অফ গ্রেট, তারপর হচ্ছে রাইটার্স, ডু নট দ্য বুকস অফ গ্রেট রাইটার্স। তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম কন্টেইন, তারপরে আর কোনো চেঞ্জ নেই, সেগুলোর উপর বাকি অংশ সম্পূর্ণ ঠিকভাবে বসে যাবে, শেষে কোশ্চেন মার্ক।
Don't the books of great writers contain novel thoughts and great ideas? আর যদি এখানে থাকতো দ্য বুক, শুধু দ্য বুক, তাহলে আমরা এখানে লিখতাম ডাজেন্ট দ্য বুক অফ গ্রেট রাইটার্স অ্যান্ড রাইটার্স কন্টেইন। ইন্টিগ্রেটিভ যদি আমরা করি, সেই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট যদি না হয়, অন্য যে কোনো সেন্টেন্সের সময় মূল ভার্বের বেস ফর্ম বসবে। যদি সেটা পারফেক্ট টেন্স হয় তখন পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এছাড়া পাস্ট টেন্স হলেও বেস ফর্ম বসবে, প্রেজেন্ট টেন্স হলেও বেস ফর্ম বসবে। শুরুতে ডু নট বসলেও মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডাজ নট বসলেও প্রেজেন্ট ফর্ম, ডিড নট বসলেও প্রেজেন্ট ফর্ম। কিন্তু যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড শুরুতে বসে তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম। বাই রিডিং গুড বুকস উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ড। তাহলে এখানে বাই এর পরিবর্তে বাই আর থাকবে না, আসবে সাবজেক্ট। উই রিড গুড বুকস অ্যান্ড, কম্পাউন্ড যদি করতে বলছে এই জন্য এখানে অ্যান্ড আসবে। উই ক্যান এনরিচ, এটা হচ্ছে প্রিন্সিপাল অংশ। প্রিন্সিপাল অংশে কখনো কোনো চেঞ্জ হবে না। উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ড, এটা এরকমই থেকে যাবে, জাস্ট শুধু মাঝখানে অ্যান্ড বসবে। আর মনে রাখতে হবে যেখানে নন ফাইনাইট ভার্ব থাকবে ওই নন ফাইনাইট ভার্বের অংশটিই চেঞ্জ হবে। তাহলে বাই রিডিং গুড বুকস, এখানে আমাদের বলতে হবে উই রিড বুকস, রিডিং আর থাকবে না। উই রিড গুড বুকস অ্যান্ড উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ড। রিডিং বুকস ইজ এ ভেরি গুড হ্যাবিট। এক্সক্লামেট করতে বলছে, তো এখানে আর্টিকেল আছে, আর্টিকেল যদি থাকে সেটাকে এক্সক্লামেট করতে হলে আমাদেরকে হোয়াট এ দিয়ে শুরু হবে। হোয়াট এ গুড মানে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন, অ্যাডজেক্টিভের নাউন থাকে, এখানে নাউন হচ্ছে হ্যাবিট। হোয়াট এ গুড হ্যাবিট, তারপরে সাবজেক্ট রিডিং, রিডিং বুকস, রিডিং বুকস, তারপর হচ্ছে ভার্ব ইজ। হোয়াট এ গুড হ্যাবিট রিডিং বুকস ইজ। যদি এখানে আর্টিকেল এ আর না থাকতো তাহলে হাউ দিয়ে শুরু হতো। সবাই এখানে যদি থাকতো রিডিং বুকস ইজ ভেরি গুড হ্যাবিট, এ যদি না থাকতো তাহলে আমরা এখানে লিখতাম হাউ গুড হ্যাবিট রিডিং বুক ইজ। দিস হ্যাবিট ইজ রেয়ারলি ডিসলাইকড। তাহলে এটাকে অ্যাফার্মেটিভ করতে বলছে। অ্যাফার্মেটিভ করতে হলে আমাদেরকে অক্সিলারি ভার্বের পরে নামবোধক শব্দ তুলে দিতে হবে। তাহলে দিস হ্যাবিট, এটা হচ্ছে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, এরপরে নামবোধক শব্দ হচ্ছে রেয়ারলি। রেয়ারলি সব মানে হচ্ছে না, তাহলে রেয়ারলি এর পরিবর্তে হবে হচ্ছে এখানে অলওয়েজ বা অফেন, অলওয়েজ অথবা অফেন, অলওয়েজ অথবা অফেন। তারপরে মূল যে শব্দটি সেটার বিপরীত শব্দ, ডিসলাইকের বিপরীত শব্দ হচ্ছে লাইকড। দিস হ্যাবিট ইজ অলওয়েজ অথবা অফেন লাইকড। যদি এখানে এরকম থাকতো দিস হ্যাবিট ইজ ডিসলাইকড, তাহলে আমরা লিখতাম দিস, তখন দিস হ্যাবিট ইজ নট ডিসলাইকড। এরকম যদি থাকতো যে দিস হ্যাবিট ইজ ডিসলাইকড, অ্যাফার্মেটিভ করতে বলতো, তখন এরকম থাকতো যে দিস হ্যাবিট ইজ নট লাইকড অথবা ডিসলাইকড, যেটাই থাকুক, তখন আমরা নট উঠিয়ে দিয়ে পরের শব্দটি বিপরীত শব্দ লিখতাম। সেই নটের কাজটি যেহেতু এখানে রেয়ারলি করতেছে সেই জন্য আমরা রেয়ারলিটাকে বিপরীত শব্দ করে ফেললাম। তো রেয়ারলি এর বিপরীত শব্দ হচ্ছে অলওয়েজ অথবা অফেন, সেজন্য আমরা এখানে যে কোনো একটা বসাবো, পরীক্ষায় দুটো লেখা যাবে না। মোর অ্যান্ড মোর রাখবে, যে আমি এখানে দুটো লিখেছি বলে পরীক্ষায় তুমি দুটো লিখবে সেটা কিন্তু হবে না। মোর অ্যান্ড মোর বুক শুড বি রেড, বেশি বেশি বই পড়া উচিত। কে পড়বে তার নাম কিন্তু এখানে দেওয়া নেই। বই কারা পড়ে? আমরাই পড়ি, মানুষরা পড়ি। তাহলে যখন অবজেক্ট দেওয়া না থাকবে সঙ্গতিপূর্ণ ধরে নিতে হবে ভার্বের সাথে। তাহলে আমরা ধরে নিলাম এখানে সঙ্গতিপূর্ণ উই, উই হতে পারে। তারপরে মোরাল অক্সিলারি ফেলে, মোরাল অক্সিলারি কিন্তু বাদ হয় না, মোরাল অক্সিলারি ভার্ব কখনো বাদ হয় না। তাহলে উই শুড, যেটা বাদ হয় সেটা হচ্ছে প্যাসিভের যে বি থাকে সেটা। তাহলে উই শুড রিড মোর অ্যান্ড মোর বুকস। মোর অ্যান্ড মোর বুকস হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে এই সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। আর এখানে প্রথমে ছিল মোর অ্যান্ড মোর বুকস শুড বি রেড, অ্যাক্টিভ করতে বলা হয়েছে, সেই জন্য আমরা এখানে সঙ্গতিপূর্ণ অবজেক্ট ধরে নিয়ে তারপরে সেটাকে সাবজেক্ট হিসেবে করে নিয়ে আসলাম। অক্সিলারি ভার্ব, মোরাল অক্সিলারি ভার্ব যদি থাকে সেটাই আসবে, এর সাথে যে শুধু বি থাকে, মোরাল অক্সিলারির সময় এখানকার প্যাসিভে বি আসে, অ্যাক্টিভে সেই বিটি উঠে যাবে। বি যখন উঠে যাবে তখন এখানে ভার্বের বেস ফর্ম বসবে, আর বি যদি আসে তখন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তারপর হচ্ছে 8 নাম্বার, নো আদার থিং ইজ অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ রিডিং বুকস। কম্পারেটিভ করতে বলছে, বই পড়ার মতো এত মজার কোনো কিছু নেই।
তো এখন এটাকে কম্পারিজ যদি করতে বলে তাহলে আমাদের শেষের নামটিকে শুরুতে নিয়ে আসতে হবে। তাহলে রিডিং বুকস, এবার হচ্ছে সাবজেক্ট, এখানে মূল সাবজেক্ট হচ্ছে রিডিং, বই নয় কিন্তু রিডিং, সেজন্য এখানে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার হবে। রিডিং বুকস ইজ ইন্টারেস্টিং এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর ইন্টারেস্টিং। মোর ইন্টারেস্টিং, নো আদার যদি থাকে তাহলে কম্পারেটিভ বলবে দেন এনি আদার, দেন এনি আদার। রিডিং বুকস ইজ মোর ইন্টারেস্টিং দেন এনি আদার। তারপর হচ্ছে প্রথম নামটি হচ্ছে থিং, দেন এনি আদার থিং। তাহলে এখানে অতিরিক্ত কিছু ছিল না, আমরা সেজন্য অতিরিক্ত অংশের জায়গায় কিছু ব্যবহার করলাম না। মনে রাখতে হবে পজিটিভ থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভে যদি আমরা যাই তাহলে শেষের নামটি শুরুতে আসবে, তারপরে গঠন অনুসারে ভার্ব বসবে, এরপর হচ্ছে কম্পারেটিভের অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, তারপর দেন এনি আদার বা দেন অল আদার। হোয়েন উই রিড বুকস উই ডিসকভার নিউ ওয়ার্ডস। তাহলে হোয়েন যদি থাকে সেক্ষেত্রে আমরা সিম্পল যদি করতে বলে তাহলে বাই ব্যবহার করতে পারবো অথবা আফটার ব্যবহার করতে পারবো। তাহলে এখানে আমি বাই ব্যবহার করলাম, বাই, হোয়েন থাকবে না। এবং যখন আমরা সিম্পলে যাব তখন হোয়েনের পরে যে সাবজেক্ট থাকবে, দ্যাট মিনস কনজাংশনের পরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটিও থাকবে না। বাই রিডিং গুড বুকস, বাই রিডিং গুড বুকস, কমা, প্রিন্সিপাল অংশে কোনো চেঞ্জ হবে না। উই ডিসকভার, যা আছে ওরকমই থাকবে, উই ডিসকভার এ নিউ ওয়ার্ল্ড, সিম্পল হয়ে গেল। নেক্সট হচ্ছে ভেরি ফিউ ফ্রেন্ডস আর অ্যাজ গ্রেট অ্যাজ গুড বুকস, সুপারলেটিভ করতে বলছে। তাহলে এটাও যেহেতু পজিটিভ, ভেরি ফিউ দিয়ে পজিটিভ সেন্টেন্স থাকে, তাহলে এখানেও শেষের নামটি প্রথমে আসবে। তাহলে এ গুড, এ গুড বুক, তারপর হচ্ছে ভার্ব ইজ, যখন ওখানে ফ্রেন্ড ছিল তখন আর আসছে, কিন্তু এখন যেহেতু এ বুক আসছে সিঙ্গুলার, এই জন্য ভার্বটাও সিঙ্গুলার হয়ে যাবে। এ গুড বুক ইজ, ভেরি ফিউ থাকলে সুপারলেটিভ ওয়ান অফ দি বসে, ওয়ান অফ দি, তারপর অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম গ্রেটেস্ট, তারপর প্রথম নামটি শেষে চলে যাবে, গ্রেটেস্ট ফ্রেন্ডস, আর কিছু এখানে নেই অতিরিক্ত অংশ, সেজন্য আমরা ব্যবহার করলাম না। এ গুড বুক ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস। পরে হচ্ছে কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ড এখানে 2016 সালে যেটি আসছে, প্রথমটি হচ্ছে কমপ্লেক্স করতে বলছেন, মিস্টার রহিম ওয়ান অফ মাই কাজিনস ইজ এ গুড টিচার। তাহলে এখানে নাম যেহেতু শুরুতে আসছে, কমপ্লেক্স করলে আমরা সেই নামটা দিয়ে একটা অংশ তৈরি করে ফেলবো। মিস্টার রহিম, তারপরে ব্যক্তি থাকার কারণে এখানে হু আসবে এবং ইজ, হু ইজ ওয়ান অফ, আর কোনো চেঞ্জ নেই, ওয়ান অফ মাই কাজিনস, কাজিনস ইজ এ, আর যা আছে সেটা ওরকমই থাকবে। তো যখন নাউন এবং নাউন অ্যাপোজিটিভ, মিস্টার রহিম এখানে অ্যাপোজিটিভ মানে অতিরিক্ত অংশ হচ্ছে ওয়ান অফ মাই কাজিনস, মিস্টার রহিম ওয়ান অফ মাই কাজিনস, এরকম সাবজেক্ট এবং অ্যাপোজিটিভ যখন পাশাপাশি থাকে তখন সেই অ্যাপোজিটিভটি যদি ব্যক্তি হয় তাহলে সাবজেক্টের পরে হু বসবে, তারপরে একটি অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসতে হবে, পরে যে এখানে ফাইনিট ভার্বটি থাকবে সেই ফাইনিট ভার্বের টেন্স অনুসারে। আর যদি বস্তু থাকে তাহলে হু এর জায়গায় হুইজ ব্যবহার করতে হবে, উভয় ক্ষেত্রে এখানে অক্সিলিয়ারি ভার্ব অবশ্যই আসবে। মিস্টার রহিম হু ইজ ওয়ান অফ মাই কাজিনস ইজ এ গুড টিচার, কমপ্লেক্স হয়ে গেল। হি ইজ ওল্ডার দেন আই, এখানে শুধু দেন আছে, শুধু দেন যখন থাকবে তখন প্রথম নামটি শেষের নামটি প্রথমে আসবে, তারপরে এখানে অক্সিলিয়ারি ভার্ব, আই এর পরে ইজ বসে না, এরপরে বসে অ্যাম, আই অ্যাম। যখন ওখানে পজিটিভ করতে বলবে, কম্পারেটিভ সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে পজিটিভ সেন্টেন্সটি হবে নেগেটিভ, আই অ্যাম নট, তারপর হচ্ছে অ্যাজ অথবা সো, এবারে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, এখানে ওল্ডের, ওল্ডারের পজিটিভ হচ্ছে ওল্ড, আই এম নট সো ওল্ড, তারপর আবার একবার অ্যাজ দিতে হবে, অ্যাজ হি, আই এম নট সো ওল্ড অ্যাজ হি। শুধু দেন থাকার কারণে এখানে অ্যাজ আস বা সো অ্যাজ ব্যবহার করতে হবে। নেক্সট হচ্ছে সি নাম্বার, হি ওয়ান্টস হিজ স্টুডেন্টস টু বি গুড সিটিজেন, কমপ্লেক্স করতে বলছে, তো ইনফিনিটিভ টু আছে, সেক্ষেত্রে আমাদের সো দ্যাট দিয়ে করতে হবে। হি ওয়ান্টস হিজ স্টুডেন্টস so that, so that
তারপরে আবার সাবজেক্ট, গুড সিটিজেন হবে স্টুডেন্টস না, তাহলে স্টুডেন্টের পূর্বে দে বসবে। দে ক্যান, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে মূল ভার্ব হচ্ছে বি, দে ক্যান বি গুড সিটিজেন, হি ওয়ান্টস হিজ স্টুডেন্ট সো দ্যাট দে ক্যান বি গুড স্টুডেন্ট। এরকম আমরা ঢাকা বোর্ডেও একটি করেছি। এরপরে হি লিভস নো স্টোন আনটার্ন টু টিচ দেম মোরালিটি, সে তাদেরকে নৈতিকতা শেখাতে চেষ্টার কোনো ত্রুটি করেন না। তো এখন হি লিভস নো স্টোন আনটার্ন টু টিচ দেম মোরালিটি, এটা অ্যাফার্মেটিভ করতে বলা হয়েছে। তাহলে এইখানে একটি সমস্যা রয়েছে, সমস্যাটা হচ্ছে যে নর্মালি আমরা যেটা বলে থাকি যে অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে হলে অক্সিলারি ভার্বের পরে নট বসাতে হয়, তারপরে বিবিধ শব্দ, কিন্তু এখানে একটা ফ্রেজ ইউজ করা হয়েছে। এই ফ্রেজটি পুরোটাকেই চেঞ্জ করে লিখতে হবে। যেমন হি টেলস এ লাই, এটাকে বিপরীত মানে করতে হবে। যদি আমরা এরকম যদি বলি যে হি নেভার টেলস এ লাই, এটাকে অ্যাফার্মেটিভ করো, তাহলে শুধু আমরা নেভার জায়গায় অলওয়েজ লিখলেই হবে না, পরে যেটা বিপরীত আছে টেল এ লাই, শুধু টেল এ লাই পুরোটাকেই চেঞ্জ করতে হবে, কারণ টেল এ লাইটা হচ্ছে একটা ফ্রেজ। ঠিক এখানেও যেমন হি লিভস নো স্টোন আনটার্ন, এই পুরো এটা একটা ফ্রেজ, এই পুরোটাকে চেঞ্জ করতে হবে। তাহলে হি ট্রাইজ হিজ বেস্ট, হি লিভস নো স্টোন আনটার্ন মানে তিনি চেষ্টার ত্রুটি করেননি, তাহলে আমাদের বলতে হবে কি সে সর্বোচ্চ চেষ্টা করেছেন। তাহলে হি লিভস নো স্টোন আনটার্ন পুরো অংশটা বাদ গিয়ে বলবে হি ট্রাইজ হিজ বেস্ট টু টিচ দেম মোরালিটি। হ্যাঁ, ব্যাস অ্যাফার্মেটিভ হয়ে গেল। তাহলে এরকম যদি ফ্রেজ বা ইডিয়ম দিয়ে থাকে তখন তোমাদের চেঞ্জ করতে একটু সমস্যা হবে, কারণ সেই সময় তোমার এক্সাক্ট জানতে হবে যে ওই শব্দটির ফ্রেজটা কি বা ওইটার বিপরীত ফ্রেজ হচ্ছে কি। হি বিকামস ভেরি হ্যাপি হোয়েন দ্য স্টুডেন্টস অ্যাচিভ গুড রেজাল্টস, এখানে দুটো অংশ আছে, একটা হচ্ছে হি বিকামস ভেরি হ্যাপি আর একটা হচ্ছে হোয়েন দ্য স্টুডেন্টস। এখন এখানে এক্সপ্লেনারি আমরা কোন অংশটাকে করব, যে অংশে অ্যাডজেক্টিভ আছে এবং তার সাথে ভেরি আছে সেই অংশটা দিয়ে আমরা করব। তাহলে প্রথম অংশটি দিয়ে সেটা আছে। আর একটা জিনিস খেয়াল করতে হবে, যদি এক্সপ্লেনারি করতে বলে তখন আমরা দেখবো প্রিন্সিপাল অংশ কোনটা, সেই অংশটাকে আমরা চেঞ্জ করবো। ইন্টিগ্রেটিভ যদি করতে বলে তাহলে প্রিন্সিপাল অংশটাকে ইন্টিগ্রেটিভ করবো আমরা। সাবঅর্ডিনেট যে অংশটি আছে ও ওরকমই থেকে যাবে। সাবঅর্ডিনেট অংশটা কিভাবে চিনবো, কনজাংশন যেখানে আছে সেই কনজাংশনের সাথের অংশটি হচ্ছে সাবঅর্ডিনেট। যেমন এখানে হোয়েনের সাথে মানে হোয়েনের পরে যে অংশটা আছে ওটা হচ্ছে সাবঅর্ডিনেট, ওটা কোনো চেঞ্জ করবো না, এর আগে যেটা আছে সেটা আমরা চেঞ্জ করবো। তাহলে হাউ হ্যাপি, তারপর হচ্ছে সাবজেক্ট হাউ হ্যাপি হি বিকামস, সাবজেক্ট এবারে ভার হাউ হ্যাপি হি বিকামস, পরের যে অংশ হোয়েন দ্য স্টুডেন্টস ওটা ওরকমই থেকে যাবে, সেটা এক্সক্লেমেটরি সাইন হাউ হ্যাপি হি বিকামস হোয়েন দ্য স্টুডেন্টস অ্যাচিভ গুড রেজাল্ট ইন দ্য পাবলিক এক্সামিনেশন। ব্যাস খেয়াল করবে কনজাংশন যখন যদি থাকে তাহলে কনজাংশনের সাথের অংশটি মানে পরে যে অংশটা আছে ওটা দিয়ে করবো না, অন্য যে অংশটি থাকবে সেটা দিয়ে আমরা এক্সক্লেমেটরি করতে বললে এক্সক্লেমেটরি করবো, ইন্টারগ্রেট করতে বললে ইন্টারগ্রেট করবো। মিস্টার রহিম ইজ নট অনলি পাংচুয়াল বাট অলসো, তাহলে এটাকে সিম্পল করতে বলছে, তাহলে নট অনলি বাট অলসো যদি থাকে সিম্পলি আমাদেরকে বোথ অ্যান্ড ব্যবহার করতে হবে। তাহলে মিস্টার রহিম ইজ বোথ পাংচুয়াল, তারপর হচ্ছে অ্যান্ড সিনসিয়ার, ব্যাস আর কোনো শব্দ নেই। নট অনলি জায়গায় বোথ, বাট অলসো জায়গায় অ্যান্ড, আর শব্দ ওরকমই থেকে যাবে, সিনসিয়ার সিনসিয়ারই থাকবে, পাংচুয়াল পাংচুয়ালই থাকবে। হি ইজ দ্য বেস্ট টিচার ইন আওয়ার এরিয়া, নেগেটিভ করতে বলছে, তাহলে নেগেটিভ করতে বললে এখানে আমাদের অক্সিলারি ভার্বের পরে নট বসাবো আমরা, হি ইজ নট, তারপরে শব্দ বিপরীত শব্দ দ্য বেস্ট, দ্য বেস্টের বিপরীত শব্দ হচ্ছে দ্য ওর্স্ট, দ্য ওর্স্ট। হি ইজ নট দ্য ওর্স্ট, আর কোনো চেঞ্জ নেই, টিচার ইন আওয়ার এরিয়া হয়ে গেল আমাদের নেগেটিভ, হি ইজ নট দ্য ওয়ার্স্ট টিচার ইন আওয়ার এরিয়া। এইচ নাম্বার বলছে হি ক্যানট রিমেইন সিটিং আইডল ইন দ্য ক্লাসরুম, এটাকে অ্যাফার্মেটিভ করতে বলছে, তাহলে হি ক্যানট রিমেইন সিটেন, এখানে সিটিং বলছে যে তিনি অলসভাবে ক্লাসে বসে থাকতে পারেন না, তাহলে হি ক্যানট রিমেইন, তাহলে আমরা এখানে এটার বিপরীত বলতে পারি কি তিনি সবসময় ক্লাসে অ্যাক্টিভ থাকেন সেটা, তাহলে হি অলওয়েজ
he always remain active in the class. He always remain active in the class. তিনি সবসময় ক্লাসে অ্যাক্টিভ থাকেন। হি গোস টু স্কুল আফটার টেকিং প্রিপারেশন। তাহলে এখানে তিনি প্রিপারেশন নিয়ে স্কুলে যান। তাহলে আফটারের পরে ভার্বের সাথে যদি থাকে কম্পাউন্ড করলে সেখানে এখানে এন্ড বসাতে হবে। তাহলে যে কাজটি আগে করেন সেই কাজটি আমরা আগে লিখতে পারি। তাহলে হি টেকিং এর থাকবে না, টেক্স। হি টেক্স প্রিপারেশন অ্যান্ড গোস টু স্কুল। যদি একই শব্দ থাকে তাহলে দ্বিতীয় অংশে না লিখলেও চলে, গোস টু স্কুল, ব্যাস। যদি আমরা এরকম লিখতে হি গোস টু স্কুল অ্যান্ড টেক্স প্রিপারেশন, সেটা আপনি গ্রামেটিক্যালি কারেক্ট হলেও আমাদের একটু শুনতে ভালো হতো না। সেজন্য আমরা এটাকে শোনার যাতে একটু ভালো শোনা যায় সেজন্য আমরা সাজিয়ে লিখলাম হি টেক্স প্রিপারেশন অ্যান্ড গোস টু স্কুল। অল দ্য স্টুডেন্টস রেসপেক্ট হিম ভেরি মাচ। তাহলে এখানে অবজেক্ট হলো হিম, সেটাকে করতে হবে সাবজেক্ট এবং টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে ইজ। হি ইজ রেসপেক্টেড ভেরি মাচ। হি ইজ রেসপেক্টেড ভেরি মাচ বাই অল দ্য স্টুডেন্টস। শেষ। এরপরে রাজশাহী বোর্ড 2016 সালে যেটি আসছে, once upon a time two friends were passing by a forest। তাহলে এক সময় দুই বন্ধু জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। তার সময় বোঝাচ্ছে, সেই জন্য আমরা when দিয়ে করব। ইট ওয়াজ once upon a time, upon a time, when two friends, প্রিন্সিপাল অংশে কোনো চেঞ্জ নেই। two friends were, যা আছে ওরকমই থেকে যাবে, পাসিং বাই এ ফরেস্ট। সময় যদি বোঝায় সেক্ষেত্রে আমরা হোয়েন দিয়ে করব, এবং হোয়েন দিয়ে করার আগে আমাদেরকে সাবজেক্ট নিয়ে আসতে হবে, অক্সিলারি ভার্ব। পরে যে ভার্ব থাকবে সেই ভার্বের টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব। আর যদি উভয় অংশে ভিন্ন ভিন্ন সাবজেক্ট থাকে তাহলে আমাদেরকে এখানে প্রথম অংশের সাবজেক্ট ইট বসে, কারণ প্রথম অংশের সময়টা সবসময় সিঙ্গুলারই হয়। বি নাম্বার বলছে দে ওয়ার টকিং অ্যাবাউট দেয়ার লাভ ফর ইচ আদার। ইন্টারভিউ করতে বলছে। অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে অক্সিলারি ইন্টারভিউ করা খুবই সহজ। অক্সিলারি ভার্বকে শুরুতে বসাতে হবে। ওই সেন্টেন্সটি যদি থাকে অ্যাফার্মেটিভ তাহলে এসে দেখে নট বসে দিতে হবে, আর যদি নেগেটিভ থাকলে তাহলে নেগেটিভ শব্দটি তুলে দিতে হবে। তাহলে ওয়ারেন্ট দে টকিং, ওয়ারেন্ট দে টকিং, আর কোনো চেঞ্জ নেই। ওয়ারেন্ট দে টকিং অ্যাবাউট, শেষে কোশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে। ওয়ারেন্ট দে টকিং অ্যাবাউট দেয়ার লাভ ফর ইচ আদার, তারা কি একে অন্যের ভালোবাসা নিয়ে কথা বলছিল না? 3 নম্বরে suddenly they saw a bear who is coming towards, who is coming now, who is was coming, who is was coming towards them। তারা একটি বিয়ার দেখলো যেটা তাদের দিকে আসছিল। এটাকে সিম্পল করতে বলছে। তাহলে সিম্পল করতে বললে আমরা যেখানে কনজাংশন আছে সেই অংশের কনজাংশনের পরের অংশটা আমরা চেঞ্জ করব। সাডেনলি দে স এ বিয়ার, তারপরে হুইস থাকবে না, রিলেটিভ প্রোনাউন যদি থাকে সেটা থাকবে না, এবং তার সাথে যে অক্সিলারি ভার্ব থাকবে সেটাও থাকবে না। তাহলে কামিং টুয়ার্ডস দেম, টুয়ার্ডস দেম সিম্পল হয়ে গেল। কি মনে রাখতে হবে, যদি রিলেটিভ প্রোনাউন হু, হুইস, হোয়াট এগুলো থাকে তখন সেটাকে সিম্পল করতে বললে সেই রিলেটিভ প্রোনাউনটি বাদ যাবে এবং পরে যে অক্সিলারি ভার্ব থাকে সেটাও বাদ যাবে। তাহলেই কাজ শেষ। অক্সিলারি ভার্বটা যদি ভার্বের সাথে আইএনজি থাকে শুধু ওই আইএনজিটা থাকবে, রিলেটিভ প্রোনাউন এবং অক্সিলারি ভার্ব বাদ হয়ে যাবে সিম্পল করলে। দ্য ফার্স্ট ফ্রেন্ড ক্লাইম্বড আপ এ ট্রি, কমপ্লেক্স করতে বলছে। তাহলে এখানে কি কি আছে আমরা সেটা দেখি। ফার্স্ট ফ্রেন্ড হলো সাবজেক্ট, ক্লাইম্ব হলো ভার্ব, আপ এ ট্রি এটা হচ্ছে বাকি অংশ। তাহলে এরকম যদি থাকে সাবজেক্ট বা বাকি অংশ, কোনো অ্যাডজেক্টিভ কিছুই না থাকে, তাহলে ইট দিয়ে করতে হবে এবং তারপর অক্সিলারি ভার্ব। ইট ওয়াজ দ্য ফার্স্ট ফ্রেন্ড, ফার্স্ট ফ্রেন্ড। তারপরে যদি এটা ব্যক্তি থাকে তাহলে হু, বস্তু থাকলে হুইস, তারপরে যে ভার্বটি থাকবে সেই ভার্বটি। হু ক্লাইম্বড আপ এ ট্রি, it was the first friend who climbed up a tree।
এটা কখন করবো আমরা? যখন সাবজেক্ট ভার্ব বাকি অংশ থাকবে, কোনো অ্যাডজেক্টিভ থাকবে না, তখন আমরা ইট তারপরে অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট এটা দিয়ে করতে হবে। এবং সাবজেক্ট যদি ব্যক্তি থাকে তাহলে এরপরে হু বসাতে হবে, বস্তু থাকলে হুইজ বলবে। যদি এরকম যদি থাকতো যে হি ইজ মিস্টার ট্রাম্প, তাহলে আমরা এরকম লিখতাম, ইট ইজ হি হু ওয়াজ মিস্টার ট্রাম্প। কারণ তখন শুধু সাবজেক্ট ভার্ব, এছাড়া অ্যাডজেক্টিভ জাতীয় কোনো কিছু ছিল না। দ্য লেটার কুড নট ক্লাইম আপ এ ট্রি, অ্যাফার্মেটিভ করতে বলছে। দ্য লেটার কুড নট ক্লাইম আপ এ ট্রি, তাহলে যে পরের জন গাছে উঠতে পারেনি, তাহলে পরের জন কি করতে পেরেছিল? নিচে বসে থাকতে পেরেছিল, সেটা বলতে হবে। দ্য লেটার কুড সিট, তখন আপের জায়গায় হবে আন্ডার দ্য ট্রি, অথবা দ্য লেটার স্যাট আন্ডার দ্য ট্রি, সে গাছে উঠতে পারে নি। তাহলে আবার নানবাট দিয়েও করতে পারি আমরা, নানবাট দ্য লেটার, নানবাট। আবার এখানে আমরা বিপরীত করতে পারি, দ্য ফার্স্ট কুড, তাহলে হয় দ্য ফার্স্ট, তখন কুড নট হবে না, কুড ক্লাইম্ব আপ এ ট্রি। তাহলে আমরা অক্সিলারি ভার্বের নট তুলে দিলাম এবং বিপরীত শব্দ। তাহলে বিপরীত শব্দ কোনটা? এখানে হেডওয়ার্ড হচ্ছে এই লেটার এবং ফার্স্ট। তাহলে লেটারের হেডওয়ার্ড যেহেতু, এটা বিপরীত শব্দ হচ্ছে ফার্স্ট। লেটার মানে পরের জন, তার মানে আগের জন, ফার্স্ট। তাহলে আমরা যদি অক্সিলারি ভার্ব থাকে, সেই অক্সিলারি ভার্বের নট যখন তুলে দেবো, তখন হেডওয়ার্ড বা মূল শব্দ যেটা থাকবে সেটা বিপরীত শব্দ। সুতরাং আমরা কুড তুলে লেটারের বিপরীত শব্দ ফার্স্ট লিখেছি। হি ডিড নট ফাইন্ড এনি ওয়ে, এখানে অক্সিলারি অবজেক্ট হচ্ছে এনি ওয়ে, যেহেতু এটা পাস্ট টেন্স, তাহলে এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ, নেগেটিভ থাকার কারণে অবশ্যই নট বাদ দেওয়া যাবে না। এনি ওয়ে ওয়াজ নট ফাউন্ড বাই হিম, এনি ওয়ে ওয়াজ নট ফাউন্ড বাই হিম। তাহলে মনে রাখতে হবে, একটি থেকে বেশি করলে অবজেক্টিভ সাবজেক্ট হবে, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, মূল ভার্বের পাশ পড়ে যাব প্রিপোজিশন, তারপরে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। হি লে ডাউন অন দ্য গ্রাউন্ড অ্যান্ড ফেইন্ট ডেড, সিম্পল করতে বলছে। এখানে দুটো ভার্ব আছে, একটা হচ্ছে লে ডাউন আর একটা হচ্ছে ফেইন্ট। সে মাটিতে শুয়ে পড়লো এবং মরার ভান করলো। তাহলে এক্ষেত্রে আমরা সিম্পল করলে যে ভার্বের কাজ আগে হবে সেটা আমরা আইএনজি যুক্ত করে দেব। তাহলে লে এর ইয়ার ফর্ম প্রেজেন্ট ফর্ম হচ্ছে লাই, লাই। তো এই লাই এর সাথে যদি আমরা আইএনজি যোগ করি, তাহলে লাই, ওয়াই, আই এর জায়গায় ওয়াই আসবে। হি লাইং ডাউন অন দ্য গ্রাউন্ড ফেইন্ট ডেথ। তাহলে মনে রাখতে হবে কি, যদি আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ড থেকে সিম্পল করি, সেক্ষেত্রে আমরা দেখব যে কোন ভার্বের কাজ আগে হয়, সেই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইন যুক্ত করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আগে শুয়ে পড়েছে, তারপরে মৃত্যুর ভান করেছে। সেই জন্য আমরা এখানে এই যে ভার্বটি ছিল লে, এর প্রেজেন্ট ফর্ম লাই, এর সাথে আইন যুক্ত করলাম। তো লাই হচ্ছে LIE। তো LIE যখন আইন যুক্ত হয়, শেষে ই থাকে, সেই ই এর উঠে যায় এবং আই এর জায়গায় ওয়াই হয়। হি লাইং ডাউন অন দ্য গ্রাউন্ড ফেইন্টেড। এই সিনেমাতে বিয়ার স্মেলড হিজ ইয়ার্স, নোজ অ্যান্ড ফেস। বিয়ার কি করলো? তার নাক, কান এবং মুখের ঘ্রাণ নিল। তাহলে এখানে কিসের ঘ্রাণ নিল? সেটা হচ্ছে হিজ ইয়ার্স, এগুলো সব মিলে হচ্ছে অবজেক্ট, এটা হয়ে যাবে সাবজেক্ট। হিজ নোজ অ্যান্ড ফেস, তিনটা, তাহলে প্লুরাল সময় এখানে পাস্ট টেন্সের সময় ওয়্যার বসবে। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, স্মেলড পাস্ট পার্টিসিপল স্মেলড, ওয়্যার স্মেলড বাই, সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, দ্য বিয়ার, শেষ কাজ ফাইনাল। কমপ্লেক্স করতে বলছে, হি ওয়াজ থট টু বি ডেড, তাকে ভেবেছিল মৃত। তাহলে হি ওয়াজ থট দ্যাট হি, তাহলে কমপ্লেক্স যদি করতে বলছে আমরা দ্যাট ব্যবহার করবো টু এর জায়গায়। সো দ্যাট দিলেও হয় বা দ্যাট দিলেও হয়, যেটা সেন্টেন্সের সাথে সঙ্গতিপূর্ণ হয়। এখানে আমরা দ্যাট দিলে বেশি ভালো মেলে।
হি ওয়াজ থট দ্যাট হি ওয়াজ ডেড। কেন আমরা এখানে ওয়াজ লিখলাম? কারণ বি, যেহেতু আমাদের এখানে আমরা অন্য কোনো ভার্ব ব্যবহার করিনি, শুধু বি কখনোই সেন্টেন্সে একা বসে না। তাহলে বি এর মেইন ফর্ম হচ্ছে এম ইজ আর ওয়াজ আর, সেজন্য আমরা এখানে বি এর পরিবর্তে যে ব্যবহার করা যায়, যেটা শুধু বি যদি ব্যবহার না করি, বি এর পরিবর্তে আমরা ব্যবহার করি এম ইজ আর ওয়াজ আর, সেই ফার্স্ট টেন্স যেহেতু, এই জন্য আমরা এখানে ওয়াজ ব্যবহার করলাম। হি ওয়াজ থট দ্যাট, তাকে ভাবা হয়েছিল যে হি ওয়াজ ডেড, তিনি মারা গিয়েছে। যে নাম্বার, দ্য বিয়ার ওয়েন্ট অ্যাওয়ে অ্যান্ড হি এসকেপড হিমসেলফ। তাহলে এখানে অ্যান্ড দেওয়া আছে, তাহলে একটি ঘটনার পরে যদি আরেকটা ঘটনা হয় তাহলে আমরা হোয়েন অথবা এস সিন্স বিকজ দিয়ে করতে পারবো। তাহলে আমরা এখানে হোয়েন দিয়েই করতে পারি, হোয়েন দ্য বিয়ার ওয়েন্ট অ্যাওয়ে কমা হি এসকেপড হিমসেলফ। তাহলে আর এখানে অ্যান্ড আর থাকবে না, তাহলে অ্যান্ডের জায়গায় হবে কমা। হোয়েন দ্য বিয়ার ওয়েন্ট অ্যাওয়ে কমা হি এসকেপড হিমসেলফ, যখন বিয়ার চলে গেল সে নিজেকে বাঁচাও। দিনাজপুর বোর্ড 2016, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়েল নোন পোয়েটস ইন ইংলিশ লিটারেচার। ওয়ান অফ দি যদি থাকে তাহলে পজিটিভে, পজিটিভ করতে বলছে এখানে ভেরি ফিউ বসবে, ভেরি ফিউ, তারপর শেষের নামটি শুরুতে, ভেরি ফিউ পোয়েটস, তার ভেরি ফিউ এর পরে নাম প্লুরাল আসে, ভার্বও প্লুরাল আসে। ভেরি ফিউ পোয়েটস ওয়ার, সরি এখানে প্রেজেন্ট টেন্স দেওয়া আছে ইজ, তাহলে এখানে প্রেজেন্ট টেন্সের আর বসবে। ভেরি ফিউ পোয়েটস আর, যদি এখানে ওয়াজ থাকতো তাহলে আমরা এখানে ওয়ার লিখতাম। ভেরি ফিউ পোয়েটস আর, পজিটিভ দিতে তাহলে অ্যাজ ব্যবহার করতে হবে। তারপরে আমাদের যে অ্যাডজেক্টিভ আছে সেটার আমাদের পজিটিভ ফর্ম, তাহলে গুড নোন, গুড নোন অথবা ওয়েল নোন। এখানে দেওয়া আছে কি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়েল নোন, সবচেয়ে ভালো। তাহলে গুড ওয়েল নোন কিন্তু আমরা সেরকম দেখি না, সূত্র অনুযায়ী সেটাই আসে। ওয়াজ গুড ওয়েল নোন, গুড ওয়েল নোন, তারপরে আবার অ্যাজ, অ্যাজ উইলিয়াম